এটা তো এক্সেপশনাল কিছু নেই, আমার তো জার্নিটাই এক্সেপশনাল। আমি বিয়ে শপিং করতে গিয়ে মাছ কিনে নিয়ে আসছি, সো আমাকে এক্সেপশনাল কিছু হইতে হবে। আর সেই কারণে হচ্ছে বিয়ের প্রোগ্রামে আমার ফ্রেন্ড এসে বললো তুই তো একুরিয়াম কিছু 8-10 জনের মতোই। বিয়ে শপিং করতে গিয়ে যে মাছের প্রেমে পড়ে যাবে এটাকে আমি কখনোই চিন্তাও করি নাই। নর্মালি তো সবার বিয়ের শপিং লিস্টে থাকে হচ্ছে জামা কাপড়, লাগেজ, আমারও তাই ছিল। কি করে জানি যাওয়ার পরে যে একুরিয়ামটা ভালো লেগে গেল, আমার লিস্টে চলে আসলো, সেটা আমি আসলে নিজেও বলতে পারবো না। আমি না এই ভুলটা নিয়ে কোনো রিগ্রেট ফিল করি না, এটা আমাকে শৌখিন করে তুলেছে। এবং আমি বলবো শৌখিনের পাশাপাশি এখন এটা আমার একটা আর্নিং সোর্সও হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি, কারণ এখান থেকে আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারতেছি মাছ সেলের মাধ্যমে। প্রথমে হচ্ছে আমার ভালো অ্যামাউন্টে লস গেছে, এবং আমি যদি বলি আজ পর্যন্ত আমার অলমোস্ট $1,02,000 টাকার মাছ মারাই গেছে শুধু। তারপর কিন্তু আমি এই হবি থেকে না বের হয়ে আসতে পারিনি, কারণ হচ্ছে যে প্রথমেই বলেছি চ্যালেঞ্জ টেকার পারসন, সেটা আমার মাথায় হিট করেছে, সেটা নিয়ে আমি এখনো আছি এবং আমি এটাকে ছাড়বো না, ইনশাল্লাহ এটাকে ধরে রাখবো। প্রথমে আমি হবি থেকেই শুরু করেছিলাম, আস্তে আস্তে মাছ কালেক্ট করতেছি, বড় করতেছি এবং এদের সাথে আমার সময় পাস করতে ভালো লাগতেছিল। কিন্তু রিসেন্টলি গত বছর খানেক হবে অলমোস্ট মাছ আমার বেবি দিয়েছে। আর আপনারা জানেন ডিসকাস একটু এক্সপেন্সিভ এবং হচ্ছে মাছ বাইরে তো নরমালি পাওয়া যায় না, সবাই পালতেও পারে না। এই মাছটা না হচ্ছে ডিসকাস, যেটাকে বলা হয় কুইন অফ একুরিয়াম বা অনেকে কিং অফ একুরিয়াম বলে। বেসিক্যালি মাছটা হচ্ছে একুরিয়ামের রাজা। আপনি দেখেন মাছটা কিন্তু খুব স্লো মুভ করে, এর মধ্যে একটা গাম্ভীর্য আছে। আমার একটা ফ্রেন্ড ছিল, সে ওয়ান কাইন্ড অফ আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে ডিসকাস সবার দ্বারা হয় না। সবার তো হচ্ছে শখের পিছনে একটা করে কারণ থাকে, লজিক থাকে, আমারও আছে, কিন্তু আমারটা মনে হয় না সবার থেকে একটু আলাদা। কারণ হচ্ছে বেসিক্যালি আমার তখন বিয়ে শপিং করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বিয়ে শপিং করতেই গিয়েছি। আমি আমার ছোট ভাই গিয়েছি বিয়ে শপিং করতে, যতটুকু মনে পড়ে নিউ মার্কেট থেকে একটা লাগেজ কিনেছি। আসার পথে কাটাবনে একটা একুরিয়াম দেখলাম, তখন চাইনিজ একুরিয়াম গুলো খুব চলতেছিল, ফুল সেট আপ একটা চাইনিজ একুরিয়াম কিনে নিয়ে আসি। সেখানে কিছু নর্মাল মাছ ছিল, যদিও প্রথমে শখ থেকেই শুরু, এখন ব্রিডিং করতেছি, ব্রিডিং মাছ সেল হচ্ছে, আমার বাসা থেকে এসে মাছ নিয়ে যাচ্ছে এবং অনেকে আমার কাছে সাজেশন নিচ্ছে যে এই মাছগুলো কিভাবে পালবে তারা। ডেফিনেটলি এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং এটাকে আমার কাছে খুব স্মরণীয় মনে হয়। একটা মাছ মানে বিয়ের সাথে আমার জড়িত, এটা হচ্ছে বিয়ে যত বছর আমার ইকুরিয়ামের শৌখিনের বয়সও ততটি। বিয়ে শপিং করতে গেছি, ওয়াইফকে হঠাৎ করে ফোন দিয়ে বললাম যে আমি একটা ইকুরিয়াম কিনতেছি। ওয়াইফ প্রচন্ড রেগে গেল এবং সে বললো তুমি কখনই কিনবা না, কিন্তু আমি নিয়ে আসছি এবং নিয়ে আসার পরে এটা সবাই পছন্দ করেছে। এখন দেখেন এটা হচ্ছে আমার ড্রয়িং স্পেস এবং এটা আমার ড্রয়িং স্পেস সৌন্দর্যটা কতটা মহিমান্বিত করছে। একটা মাছ আছে যেটা সবাই পারে না এবং খুব একজন প্রমিনেন্ট একটা পার্সনের নাম বলো যে হচ্ছে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না, কিন্তু যদি কেউ এই মাছটা নিয়ে কথা বলতে চায় সে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং সে যথেষ্ট সময় দেয়। দ্যাটস দ্য পয়েন্ট এন্ড দ্যাটস পয়েন্ট ট্রিগার মি টু কিপ দিস ফিশ এন্ড আই থিঙ্ক আই এম এ চ্যালেঞ্জ লাভার পার্সন। সেখান থেকে চ্যালেঞ্জ নিয়েছি, শুধু মাছ পালিনি, এই মাছটাকে আমি ব্রিডও করেছি। এই মাছটা একটু এক্সপেন্সিভ, সবাই হচ্ছে কিনতে চায় না কারণ মাছটা মারা যায়। আমি একটা চ্যালেঞ্জ নিয়েই ফেলেছি, সেই আজ থেকে 5-6 বছর আগে 1000 টাকা পিস ছোট ছোট এইটুকু মাছ কিনে আনলাম, 4টা মাছ 7-8 দিনের মধ্যে 3টা মারা গেল। একুরিয়াম পুরা ফাঁকা, আবার মাথা নষ্ট, আমার মাছ কিনতে হবে, আবার কিনে আনলাম 7-8টা। ফার্স্টে তো চ্যালেঞ্জ ছিল, দেন এটা শখ, এখন এটা পার্ট অফ মাই লাইফ। আমার জানা মতে বাংলাদেশে এই ডিসকাস ফিশটা পুরোটাই ইম্পোর্ট নির্ভর। এখন আছে কিনা আমার খুব জানা নেই, আমার সাথে পরিচয় হয়নি এখন পর্যন্ত কারো, মেবি নাই। সো আমি একাই এখন ব্রিডার আছি। আর ব্রিডিং এ হলে হয় কি, মাছটা হচ্ছে বাংলাদেশে জন্মাচ্ছে, বাংলাদেশে ওয়েদার সাথে সুটেড, সে অলরেডি সুটেড, যে কারণে হচ্ছে মর্টালিটি রেটটা কম থাকবে। যারা নতুন আসতেছে তারা যদি হচ্ছে এই মাছগুলো নেয়, মানে হচ্ছে যারা হোম ব্রিড হয়েছে বা হচ্ছে যারা সেট হয়ে গেছে অলরেডি, তাদের জন্য এটা পালা সহজ হবে। এই মাছটা দেখেন সৌন্দর্য যেটা, এটা সবারই চোখ আটকাবেই। আপনারাও রাখেন একুরিয়ামে, বাংলাদেশে তো অনেক একুয়ারিস্ট আছে কিন্তু এই মাছটা রাখতে ভয় পাচ্ছে, কারণ হচ্ছে মাছ সহজে মারা যাচ্ছে, প্রাইস বেশি, এইসব কারণে হচ্ছে রাখতে ভয় পায়। এই মাছগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারি করে প্রাইস, ডিপেন্ড করে সাইজ এবং কালারেশনের উপর। যেমন এখানে হচ্ছে আমি যে প্রথম যেটা বলেছিলাম ছোট সাইজ 2.5 থেকে 3 ইঞ্চি, এখন যদি আপনি ইম্পোর্ট কিনতে যান এক্সাক্ট আপনার বলতে পারবো না, তবে হচ্ছে 4 থেকে 6,000 টাকা পিস পড়ে যেতে পারে 2.5 থেকে 3 ইঞ্চি যদি ভালো কোয়ালিটির হয়। যেমন আমি রিসেন্টলি কিছু মাছ কিনেছি হচ্ছে এটা একটু রেড মেলন, এটা আপনার হচ্ছে অলমোস্ট সিঙ্গেল পিসই 7 থেকে 8,000 টাকা বা একটু বেশি পড়েছে। ডিসকাস হচ্ছে আপনার অ্যামাজনের মাছ, এটা হচ্ছে আপনার অ্যামাজন রিভারের থেকে হয়। প্রথমে হচ্ছে অ্যামাজনে মেবি 3টা ভেরিয়েন্ট ছিল নরমালি, হ্যাকেল ক্রস, রেড এন্ড মেবি হচ্ছে কভাল ব্লু। এখান থেকে ব্রিড হতে হতে মানুষের হচ্ছে আর্টিফিশিয়াল ব্রিডিং করতে করতে এখন অলমোস্ট প্রায় 200+ ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, আমি হচ্ছে এর পিছনে প্রচুর টাইম দিই, আমি পছন্দ করি সে টাইম দিতে। নরমালি আমি যখন সকালে নাস্তা করি আমি হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারটা ঘুরে এদিকে বসি, তো মাছ দেখি আর হচ্ছে নাস্তা করি, এবং আমার কাছে কেন জানি মনে হয় না মাছ আমার সাথে ইন্টারেকশন করে। এই মাছগুলো চলাফেরাটা একটা রাজাদের মতো এবং খুব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করে। এই কারণে কি হচ্ছে আচার আচরণ এবং চলাফেরার জন্য একে বলা হয় কিং অফ একুরিয়াম। দেখেন এই মাছগুলো আমাদের দেশে অনেকে মানে গ্রাম থেকে যারা আসে প্রথমে তো রূপচাঁদা মাছ, দেখেন শেপটা কিন্তু রূপচাঁদার মতোই, কিন্তু কালারেশন কিন্তু রূপচাঁদার মতো না। এখানে দেখেন একটা থেকে আরেকটা কালার ডিফারেন্ট, এবং বলতে পারবেন এখানে মনে হয় 7-8টা মাছ হবে বা 6টা মাছ হবে, কোনটার সাথে কোনটার একরকম কালার নাই, প্রত্যেকটা কালার ডিফারেন্ট। এরকম প্রায় 200 ভেরিয়েন্টে কালার আছে।